নামাজ আগে আসলো, না রোজা আগে আসলো, হজ আগে আসলো, না জাকাত আগে আসলো, না কোরবানি আগে আসলো? সর্বপ্রথম আসলোটা কি ধর্মের? সর্বপ্রথম ধর্মের আসলো সিরাতাল মুস্তাকিম। আর এই সিরাতাল মুস্তাকিম থেকে যেটা বলা হচ্ছে যে ধর্মের মূল ভিত্তি পাঁচটা স্তম্ভ, সিরাতাল মুস্তাকিম থেকে এই পাঁচটা শাখা তৈরি হয়েছে, যেগুলো সবগুলো মিলিয়েই হয়েছে সিরাতাল মুস্তাকিম। তাহলে পৃথিবীতে আসার পূর্বে সালাতের জন্ম হয়নি, কিন্তু সিরাতাল মুস্তাকিমের জন্ম হয়েছে। পৃথিবীতে আসার পূর্বে হজের জন্ম হয়নি, রোজার জন্ম হয়নি, কিন্তু সিরাতাল মুস্তাকিমের জন্ম হয়েছে। তাহলে সিরাতাল মুস্তাকিম থেকে এই পথগুলো বেরিয়েছে। তাহলে সিরাতাল মুস্তাকিমটাই তো যদি একটা মানুষ পেয়ে যায়, তাহলে বাকিগুলো কি তার বাকি থাকবে না? তো আমার হাফেজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণেই যে উনি এমন একটা কথা সর্বপ্রথমে তুলেছেন, সিরাতাল মুস্তাকিমের কথা। এই সিরাতাল মুস্তাকিমের জন্মটা হচ্ছে কোথায়, এইটা আগে আপনি আমি বুঝে নেব। যদি আপনি আমি বুঝে নিতে পারি তাহলে মানতে সুবিধা হবে, কারণ জানতে পারলে তো মানা সুবিধা হবে। তা পবিত্র কোরআনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঘোষণা দিলেন সূরা হিজরের 41 নম্বর আয়াতে, যে কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। তাহলে সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা দিলেন, সেটা বেহেশতের ভিতরে। তাহলে ওই সিরাতাল মুস্তাকিম ঘোষণা দেওয়ার আগে নিশ্চয় তার আগে একটা কর্ম ঘটেছে। সেই কর্মের কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন। তাহলে সেই পূর্বের কর্মটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা বাকারা 30 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ফেরেশতাদের সাথে কথা গোপন করছে, হে ফেরেশতাবৃন্দ, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করি। তো ফেরেশতারা মণ্ডলী তখন বলছে, হে প্রভু, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গুণকীর্তন করি, তোমার গান করি। তুমি কেন যারা মারামারি কাটাকাটি হানাহানি করবে তাদেরকে সৃষ্টি করিবে? তাহলে ফেরেশতারা আল্লাহর একটা ভুল ধরে ফেললো না? এবার তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এই আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না, কিন্তু ফেরেশতারা বলে ফেলার কারণেই তারা অপরাধী হয়ে গেল। ঠিক অপরাধী হয়ে গেল না? তাদের পাপটা ক্ষমা হচ্ছে কিভাবে? তাদের ওই অপরাধী হওয়ার পরে তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন কিভাবে? তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করলেন এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন কাদা মাটি দিয়ে, যখন আদমকে সৃষ্টি করার পরে তখনই বলিনি যে হে ফেরেশতারা তোমরা সিজদা করো, না, বলছে কখন বলছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 11 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি। তাহলে মা হাওয়া এবং পিতা আদম দুইজনকে একসাথেই আকৃতি দিয়েছেন, চেহারা দিয়েছেন। তারপরে বলছে আমি আকৃতি দেওয়ার পরেই এবার আল্লাহ দেখেন সূরা হিজরের 29 নম্বর আয়াতে বলছে আমি ওর ভিতরে রূহ ফুৎকার করেছি। তাহলে আদমের ভিতরে এবং মা হাওয়ার ভিতরে রূহ ফুৎকার করে দিলেন। ফুৎকার করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা বাকারা 30 নম্বর আয়াত অনুযায়ী বাবা আদমকে খেলাফত দিলেন। এই কারণেই সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলছে আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি, তোমাদেরকে গঠন করেছি এবং আকৃতি দিয়েছি। তারপরে আমি বললাম যে আদমকে সেজদা করতে, অর্জুদুলি আদামা, আদমের দিকে সেজদা কর। ইবলিস ব্যতীত সকলেই সেজদা করিল, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আদমকে যখন সেজদা করতে বলা হলো,
যখন আল্লাহ ওখানে মালাইকা শব্দ ব্যবহার করলেন কেন? কেন মালাইকাদের বললে হে মালাইকারা তোমরা সেজদা করো? ওখানে তো মা হাওয়াকেও বলেনি, আবার ইবলিসকেও তো বলেনি। ফেরেশতাদের বলার কারণ ছিল ওই যে সূরা বাকারা 30 নম্বর আয়াতে ফেরেশতারা যে ভুলটা করলো, সূক্ষ্ম ভুল, এই ভুলের কারণেই, এবং তাদের সমাধানটা হলো যখন তারা আদমকে সেজদা করলো, আর এই সেজদা করার মাধ্যমেই তারা অনুগ্রহ প্রাপ্ত হলো। তাই আমরা সূরা ফাতিহার ভিতরে সিরাতাল মুস্তাকিমকে খুঁজছি এবং আমরা বলছি ইদিন্না সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাহাদের প্রতি তুমি অনুগ্রহ করিয়াছো তাদের পথটা আমাদেরকে দাও। তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করলেন কাদেরকে? ফেরেশতাদের। ফেরেশতারা যে ভুল করেছিল তাদেরকে অনুগ্রহ করলো এই প্রক্রিয়াতে। ওই প্রক্রিয়াতে করার ফলেই ইবলিস যখন আদমকে সেজদা না করলো তখন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আপনার প্রশ্ন হতে পারে মনে মনে যে তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছে সমস্ত সেজদার মালিক আল্লাহ, তাহলে আল্লাহ আবার বলছে আদমকে সেজদা করো, এ যে গন্ডগোল মতো হয়ে যাচ্ছে। দেখেন পবিত্র কোরআনের ভিতরে কোনো একটা আয়াতের সাথে কোনো একটা আয়াতের সংঘর্ষিক নাই। কারণ আপনার মনে যখন এইটা উদয় হচ্ছে তো সমস্ত সেজদার মালিক আল্লাহ, তাহলে আল্লাহ কেন বললো যে আদমকে সেজদা করো? তাহলে এইটার বিশ্লেষণটা হচ্ছে এই যে তিনটি কারণ। একটি কারণ ছিল যে আদমের যে চেহারাটা, আদমের ব্যক্তিগত চেহারাটা নয়, ওই চেহারার মালিককে আল্লাহ। সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আমি সুটাম করিব ও সুসমঞ্জস্য করিব। কোন দিক থেকে সুসমঞ্জস্য করছে? আল্লাহ হও বললে পাহাড় হয়ে যায়, তাহলে আদমও তো হও বললে পাহাড় হয়ে যাবে। তাহলে শক্তিগত দিক থেকে নয়। সূরা ইনফিতরের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিয়ায়ু সুরাত মাশা রাকা বাকা। এখানে সুরাত শব্দ আসছে মানে চেহারা, চেহারাগত দিক থেকে সুসমঞ্জস্য করলেন, শক্তিগত দিক থেকে নয়। তাহলে আদম শফিউল্লাহ আল্লাহর চেহারাটা আদম শফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ দিলেন, এটা একটি কারণ। আরেকটি হচ্ছে সূরা হিজরের 29 নম্বর আয়াতে বলছেন যে আমি রুহু ফুৎকিয়া দিলাম। তাহলে আল্লাহর রুহু, রুহু হচ্ছে কি? প্রভু সত্তা। কি করলেন? আদমের ভিতরে দিলেন। তারপরে কি করলেন? সূরা বাকারা 30 নম্বর যে আয়াতে বলছে পৃথিবীতে জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। তাহলে প্রতিনিধিত্ব দিতে হবে তো। সেই প্রতিনিধিত্ব যখন আদম শফিউল্লাহকে দিলেন তখনই বলছেন অর্জুদুলি আদামা। তাহলে ওইটা যে আল্লাহর প্রতিনিধি এইটা প্রমাণ হয়ে গেল। আর ফেরেশতাদের নাম বলার কারণ ছিল যাতে ফেরেশতাদের প্রতি অনুগ্রহ হয়। যখনই ফেরেশতারা ওই প্রতিনিধিকে সেজদা করলো, এই সেজদা করার কারণেই তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হল। আর এই পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন। আর ইবলিস আদমকে সেজদা না করার ফলেই তিনি সর্বপ্রথম কাফেরে পতিত হলো। এবং এই কারণেই সূরা ফাতিহার ভিতরে বলছে গায়রুল মাগদুবি আলাইহিম, ওই পথভ্রষ্টর পথ নয়। তাহলে অনুগ্রহ যাদের প্রতি হয়েছে তাদের কথাটাও ঘোষণা হলো, আবার যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথটা যেন না হয়। তাহলে সর্বপ্রথম অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন কিন্তু ফেরেশতারা। কোন প্রক্রিয়ায়? আদমকে সেজদা করার প্রক্রিয়ায়। আর সর্বপ্রথম পথভ্রষ্ট হলো কিনা? ইবলিস। কোন প্রক্রিয়ায়? আদমকে সেজদা না করার প্রক্রিয়ায়। আর মাঝখানে এই অংশটুকু, এই কার্যক্রমটুকুই, এই আদমকে সেজদা করার কার্যক্রমটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন। আর এই সিরাতাল মুস্তাকিম থেকেই নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো পৃথিবীতে এসে সব ভাগ 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 হয়ে আসলো। কিন্তু একমাত্র সিরাতাল মুস্তাকিম যিনি পালন করতে পারেন তার 5টাই করা শেষ হয়। ঠিক। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আমার প্রিয় হাজিরিন, তাহলে বর্তমান সময়ে যদি কোনো মানুষ সিরাতাল মুস্তাকিম পেতে চায়, কারণ সিরাতাল মুস্তাকিম পেলেই তো তার জন্য নামাজ পড়াটা ফরজ হয়। ঠিক। যারা নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ার ভিতরেই তো বলছি, সূরা ফাতিহা পড়ছি না, তা আপনি নামাজ পড়তে গেলে তো আপনার পরে যদি ওটা ফরজ আপনি মনে করেন, তাহলে তো আপনাকে আগে সিরাতাল মুস্তাকিমটা পালন করতে হয়, করার পরে আপনার জন্য ওইটা নামাজটা ফরজ হইল, তাছাড়া হচ্ছে না। তাহলে আপনি সিরাতাল মুস্তাকিমটা নিলেন না, আপনি নামাজ পড়লেন, তাহলে আপনার জন্য তো ওটা ফরজ হয়নি। তাহলে আপনি ওইটা করা মানে আল্লাহর বিপক্ষে মশকরা করা আর ইবলিসের সাথে সংযুক্ত থাকা। কারণ ইবলিস কি করেছে, যে বাবা তুই নামাজটা পড়, যাই করিস তাই করিস, নামাজটা পড়িস, এটা তো ভালো কথা না খারাপ কথা? তো ইবলিস কি আপনার সাথে ভালো কথা বলবে না খারাপ কথা বলবে? ইবলিস যদি এইসব পরে যদি বলে আমি তো অ্যাটেনশন হয়ে দাঁড়াইছি, আমি তো দোজকেই নিয়ে যাব, তা আপনি কার ওর কথা শুনবেন নাকি? ও যখনই বলছে বাবা যাই করো তাই করো, 5 ওয়াক্ত নামাজটা বাপু পড়ো, তাহলে আপনি মনে করবেন এর মতো আর ভালো লোক আছে না? হ্যাঁ? আছে, ওর মতো আর ভালো লোক নেই। কিন্তু ও আপনাকে কি করছে, সূরা আরাফের 16 নম্বর আয়াতে ইবলিস, সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা দিল, আর সূরা আরাফের 16 নম্বর আয়াতে ইবলিস সিরাতাল মুস্তাকিমকে স্বীকৃতি দিল। কিভাবে স্বীকৃতি দিল? বলছে হে প্রভু, তোমার ওই সিরাতাল মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। তাহলে ইবলিসের সাথে আল্লাহর কথোপকথন হচ্ছে কোথায়? বেহেশতের ভিতরে। সূরা আরাফের 16 নম্বর আয়াত খুলে দেখেন, বলছে আমি ওখানে ওত পেতে বসে থাকবো। তারপরে বলছে 17 নম্বর আয়াতে, হে প্রভু, তোমার বান্দাদের আমি উত্তর পূর্ব পশ্চিম চতুর্দিক থেকে তাদেরকে আমি আক্রমণ করব, যাতে তুমি তাদেরকে অকৃতজ্ঞ পাও। এটা ইবলিসের বলা হয়ে গেল, আল্লাহ কিন্তু বলেনি যে না তা পাবি না। সূরা আরাফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে হে ইবলিস, তোর যাহারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে তোকে শুদ্ধ আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তাহলে ইবলিস ওত পেতে থাকবে কোথায়? আপনি যেন সিরাতাল মুস্তাকিমে না যেতে পারেন। আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন, ওতে ইবলিস বারণ করবে না। আপনি রোজা রাখবেন, ওতে ইবলিস বারণ করবে না। আপনি হজ করবেন, ওতে ইবলিস বারণ করবে না। আপনি যাকাত দেবেন, ওতে ইবলিস বারণ করবে না। ইবলিস একটা জায়গায় গিয়ে ওত পেতে বসে থাকবে কোথায়? আপনি যেন সিরাতাল মুস্তাকিমে যেতে না পারেন। তাহলে ইবলিস যদি এসে বলে হ্যাঁ গো তুমি যাকাত দিও না, তা আপনি তোর পর খেপে যাবেন নাকি? ইবলিস যদি এসে যদি বলে তুমি নামাজ পড়ো না, আপনি খেপে যাবেন। ইবলিস আরো ভালো করে বলবে, ফজরের সময় আরো বলবে শিগগির চল নামাজ পড়তে হবে, ওঠ ওঠ শিগগির চল, তোর এদিকে শুট টুট করে যাই খাইস না কেন, হজ করতে পারলি তোর পাপ সব মুক্ত হয়ে যাবে। বুদ্ধি কি কায়দা করে দিয়েছে, এখন হজ করার জন্য পরের রাইল ঠেলে নিয়ে সেই জমি নিয়ে পরে সুদ খেয়ে সেই টাকা নিয়ে আপনি হজ করতে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি যাকাত দেবেন, আপনি এরটা মেরে নিলেন, ওরটা মেরে নিলেন, বছরে একবার এসে শাড়ি লুঙ্গি কিনে গ্রামে দিয়ে দিলেন, জাকাত আপনার হয়ে গেল। ইবলিস বলছে দেখ তুই জাকাত দিয়ে ফেলেছিস, কিন্তু পরেরটা মারেছিস, তাতে কি হয়েছে নাকি? তাহলে ইবলিস দেখেন কত আপনাকে সহযোগিতা করছে, কিন্তু যে জায়গায় ইবলিস ওত পেতে বসে থাকবে আপনাকে সহযোগিতা করার কারণ কি? কারণ হচ্ছে যেন আপনি সিরাতাল মুস্তাকিমে যেতে না পারেন। এই কারণে আপনাকে ভাগ ভাগ করে দিয়েছে ইবলিস। রোজা একটা ভাগ করে দিয়েছে, এই সামনে রোজার মাস 30টা দিন দেখবেন রোজা থেকে ছোট বাচ্চা দিয়ে শুরু করে বড় পর্যন্ত বিরুদ্ধ হয়ে গেছে, সকলেই রোজা থাকে। ওই ইবলিস ওই জায়গায় তো বারণ করছে না। রাত্রির বেলা উঠে আপনার ডাকছে শিগগির ওঠো শিগগির ওঠো, তুমি রোজা থাকবে না। কিন্তু রোজার পূর্বে আপনাকে সিরাতাল মুস্তাকিমে আসতে হবে, তা যদি না আসেন আপনার রোজাটাই হবে না। আপনি হজ করতে যাবেন, আপনি যদি সিরাতাল মুস্তাকিমে না আসেন আপনার হজটাই হবে না। আপনি যাকাত দেবেন, আপনি যদি সিরাতাল মুস্তাকিমে না আসেন আপনার যাকাতটাই হবে না। আপনি নামাজ পড়বেন, আপনি যদি সিরাতাল মুস্তাকিমে না আসেন তা আপনার নামাজ পড়াটাই তো হবে না। ইবলিস
আপনার ওইগুলোতে বারণ করবে না, কারণ ওটা তো 5টা অংশ, একটা পার্ট একটা পার্টে আপনাকে সহযোগিতা করছে। কিন্তু মূল থিম যেটা হতে হবে সিরাতাল মুস্তাকিম, ওইটাই আপনাকে সহযোগিতা করবে না। ওইটাই বলবে এই তুই এত বড় হাজি, তুই ওই গফুর ডাক্তারের কাছে গিয়ে সিজদা দিবি, তুই খেয়ে দিয়ে কাজ পাচ্ছিস না, তুই এই গ্রামের বড় দুতলা আলা মানুষ, তুই দেশের লোকের জাকাত দিস, তুই ওই গফুর ডাক্তারের কাছে গিয়ে সিজদা দিবি। তাহলে আদম সেজদাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলো, আর ইবলিস বাধাটা দেবে ওই জায়গায় যে জায়গায় ইবলিস কথা দিয়েছে আল্লাহর সাথে। ঠিক, ইবলিস তো কথা খেলাপ করবে না গো, করবে না। ইবলিস কথা খেলাপ করবে না, ইবলিসের কাজ ইবলিস করেই যাবে। কিন্তু মাঝখানে পড়ে এমন ভাবে সমস্ত কাজের ভিতরে আপনি মনে করবেন ইবলিসই আমার বড় বন্ধু। এই কারণেই বর্তমান সময়ে যদি সিরাতাল মুস্তাকিমে আপনার আসতে হয়, তার পদ্ধতিটা কিভাবে কি করবে? তার পদ্ধতিটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে দেখেন বলছেন সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে, তো যখন ওই রসুলের কাছে আসো, রসুলের হাত আল্লাহর হাত। তো সাহাবারা যখন দেখলেন মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত, তাহলে মোহাম্মদ রসুলের চেহারাটা কার? কারণ আদমের চেহারা তো আদমের ব্যক্তিগত না, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটাও আল্লাহর চেহারা। তাহলে হাত যদি আল্লাহর হয়, চেহারা যদি আল্লাহর হয়, তাহলে পাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার হলো? আল্লাহর হলো। তখন সাহাবা ইকরামরা ব্যক্তি মোহাম্মদকে ডিলিট করে দিয়ে ওটাকে আল্লাহ বত্র করেই যেই না সেজদা ভক্তি দিয়ে দিল, সেই সিরাতাল মুস্তাকিমে চলে আসলো। সুবহানাল্লাহ। সেই একই প্রক্রিয়া যেটা আদমের সময় ছিল, ইউসুফের সময় ছিল, সমস্ত রসুলদের সময় ছিল। কারণ বনি ইসরাইলের 77 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রসুল, তোমার পূর্বেকার রসুলের ক্ষেত্রে যে বিধান ছিল তোমার ক্ষেত্রে একই বিধান, আমার বিধানের কোনো পরিবর্তন নাই। তাহলে সিরাতাল মুস্তাকিমে যাওয়ার তো একটাই বিধান গো, সেটাকে আদম সেজদা। আর সেইটা যদি এখনো আপনি সেই সিরাতাল মুস্তাকিমে যেতে চান, তাহলে আপনি কিভাবে যাবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরিন, বর্তমান সময়ে আপনি সিরাতাল মুস্তাকিমে যেতে গেলে আপনাকে তো এটা বন্ধ করতে হবে। তাহলে শয়তান এখানে বন্ধ করার প্রক্রিয়াটা কি দেখাবে? শয়তান এখানে বন্ধ করার প্রক্রিয়া দেখাতে গেলে কোরআনের বিপরীতে আরো কিছু কিতাব আপনাকে এনে দিতে হবে। যে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, সেই সময় সূরা ইউনূসের 15 নম্বর আয়াতটা তো তখন নাজিল হয়েছে। তো ওই আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা আমার সুস্পষ্ট আয়াত পাওয়ার পরেও আমার সাক্ষাতের আশা পোষণ করে না, যারা বলে এই কোরআন বদলাও, অন্য কোরআন নিয়ে এসো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত, তখন বলছে, হে মুহাম্মদ, তোরা কোরআন বদলা, অন্য কোরআন নিয়ে আয়। আল্লাহ বলছে যে বলো, ইহা বদলানো আমার কাজ না, আমার প্রতি যা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। যদি এর ব্যতিক্রম কোনো কিছু করি, তাহলে আমি মহাদিবসের দিন শাস্তির আশঙ্কা করি। তাহলে যারা বললো যে এই কোরআনটাকে বদলাও, ইবলিস যখন বলছে, যাদের মাধ্যম দিয়ে, ইবলিস কি এবার বসে নাকে সর্ষের তেল দিয়ে ঘুম পড়বে? ইবলিস তখন দেখলো যে এই সিরাতাল মুস্তাকিমের প্রক্রিয়া থাকতে গেলে আল্লাহ তো রসুল রাখার দরকার হয়। হ্যাঁ, আল্লাহ তো রসুল রেখে দিচ্ছে। তাহলে আমি একটা কাজ করে দিই এই ফাঁকে, যে নবী যেহেতু আল্লাহ স্বীকার করে দিয়েছে যে খাতামান নবী, শেষ নবী যখন বলেছে, একেবারে শেষ রসুল বানিয়ে দিই, দিয়ে এইবার আমি কিতাব ছেড়ে দিই। তখন কি করলো? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন নিজেই যে মুহাম্মদ কারোর ব্যক্তির পিতা নয়, তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী, রাসূল ও খাতামান নবী, আল্লাহ ঘোষণা করছে। আর ইবলিস বানাই দিলে কি মুহাম্মদ রসুল শেষ নবী, শেষ করে দিল। দিয়ে কি করলো? এবার বড় বড় হাদিসের বইগুলো সব এনে দিল যে এই নাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস রেখে গেছে তোমাদের জন্য। ঠিক। তাহলে এখন হাদিস দিয়ে তো আর আপনাকে সিরাতাল মুস্তাকিমে আসা যাচ্ছে না, নাকি যাচ্ছে? তাহলে সিরাতাল মুস্তাকিমে আসতে গেলে জীবন্ত
একজন রসুল থাকা লাগবে, তাছাড়া কিন্তু আপনি পাচ্ছেন না। এই কারণেই তৎকালীন সময় যারা বললো যে কোরআন বদলাও, তারাই পদ্ধতি করে বিভিন্ন রকম হাদিস তৈরি করে দিল, দিয়ে কি করলো যে পৃথিবীতে আর রসুল নাই। এখন আপনাকে দেখতে হবে যে বেহেশতটা তৈরি করেছেন আল্লাহ, দোজখটা তৈরি করেছেন আল্লাহ, পৃথিবীটা তৈরি করেছেন আল্লাহ, কোরআন তৈরি করেছেন আল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তৈরি করেছে? আপনাকে বেহেশতে যাওয়ার জন্য। কোন পদ্ধতিতে আপনি বেহেশতে যেতে পারবেন, কোন পদ্ধতিতে আপনি দোজখে যেতে পারবেন, এই জানানোর জন্য তো। তাহলে দেখো পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাহাদের প্রতি অনুগ্রহ করিয়াছি। কাদের প্রতি? মুমিনদের প্রতি। বস আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করি যে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়। আর কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। কিরা বলছে? আল্লাহ বলছে। আর ইবলিস কি বলতেছে যে আর রসুল নাই, তোমরা এখন হাদিস মেনে নাও। নবীর রেখে যাওয়া হাদিস নবীর নামে মিথ্যা বলছে। কে বলছে? ইবলিস বলছে। কেন বলছে? কারণ রসুল যদি থাকে তাহলে তো এই মানুষগুলো সব সিরাতাল মুস্তাকিমে চলে যাবে। তাই সিরাতাল মুস্তাকিমকে অবলুক করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এসব নিয়ে মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে। কারণ ইবলিস এইগুলোকেই বলছে, ওই সিরাতাল মুস্তাকিমের কথা বলছে না। কারণ ইবলিস তো আল্লাহর সাথে ওয়াদা করে আসেনি যে আল্লাহ আমি নামাজ, রোজা, হজ, যাকাতে গিয়ে বাধা দেবো, বুঝলেছে? তাহলে ইবলিসের কথা কিন্তু ইবলিস ঠিকই রেখে দিয়েছে। ইবলিস ওখানে বলেছে যে আমি সিরাতাল মুস্তাকিমে ওত পেতে থাকবো। তাহলে আপনাকে যদি অবার করে আসতে হয়, তাহলে ইবলিসের ওই কথাটাকে অবার করে এসে একজন সম্মুখ গুরু, যার যার গুরু তার তার রসুল। কারণ আল্লাহ এই রসুলগুলোকে রাখছে কোথা থেকে? মুমিনদের ভিতরের থেকে। কেন রাখছে? যাতে এই বান্দারা যারা জানে না তারা যেন সিরাতাল মুস্তাকিমে আসতে পারে, তারা যেন আমার পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণেই সম্মুখ গুরু, যার যার গুরু তার তার রসুল, তারা এনারা প্রত্যেকে কিন্তু মুমিন থেকে রসুল। আমার গুরু আমার রসুল, কারণ উনি মুমিন থেকে রসুল। এই মুমিন থেকে রসুলের কাছে এসেই যখনই আপনি বায়াতের ভিতরে সেজদার মাধ্যম দিয়ে যখনই আপনি বায়াত গ্রহণ করছেন, তখনই ইবলিস আপনার কাছ থেকে সরে যাচ্ছে। ওই সূরা হিজরের 33 নম্বর আয়াতে ইবলিস বলছে, হে প্রভু, তুমি ওই দুর্গন্ধ ঠনঠনাটান মৃত্তিকা মানে মাটি হইতে তুমি যে মানুষ সৃষ্টি করিয়াছাও, আমি ওকে সেজদা করিব না। ওখানে এ কথা বলিনি যে ওই আদমকে আমি সেজদা করব না। যদি বলতো আদমকে, তাহলে ওই পর্যন্ত স্টপ হয়ে যায়, আদম আর তালি মরতে পারেন। কিন্তু ওই জায়গাটায় কি বলেছে যে মানুষকে, যে আমি মানুষকে সেজদা করব না। এই কারণেই আদমের ভিতরে যে তিনটি বিষয় ছিল, প্রত্যেক রসুলের ভিতরে, প্রত্যেক নবীর ভিতরে ওই তিনটে জিনিস যেখানে বিদ্যমান থাকবে, সেজদাটা সেখানেই যাবে, কারণ সেই জায়গাটাই সিরাতাল মুস্তাকিম রয়েছে। এই কারণে সম্মুখ গুরু, যার যার গুরু তার তার রসুল। এই রসুলের কাছে যে আপনি যখনই সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করছেন, তখনই আপনি সিরাতাল মুস্তাকিমে পৌঁছে যাচ্ছেন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, পবিত্র কোরআনে সূরা ইনসাকে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তোমার প্রভুর সাথে তোমার মোলাকাত হবে, অর্থাৎ সাক্ষাৎ হবে। এই কথাটা বলছে। আচ্ছা, মানুষ মৃত্যুর পরে কেউ কঠিন সাধনা করতে পারে না? সবচেয়ে কঠিন সাধনা কি? ইবলিসের বিরুদ্ধে যাওয়াটাই সবচেয়ে কঠিন সাধনা। যদি আপনি ইবলিসের বিরুদ্ধে যেতে পারেন, তাহলে সেটার উপর থেকে আর কঠিন কোনো সাধনা আছে না? তাহলে ইবলিসের বিরুদ্ধে যেতে গেলেই আপনি যে কঠিন সাধনাটা করবেন, সেটা কি? ইবলিস আদম সেজদা করেনি, আর আপনি একজন সমগ্র রসুলের কাছে যে আদম সেজদাটা করবেন,
তাহলে ইবলিসের বিপরীতে গেলেন, তাহলে ইবলিসের সাথে আপনি যুদ্ধ করে কিন্তু জিতে গেলেন, ইবলিস আপনাকে আটকা রাখতে পারলো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছে, হে মানুষ তুমি কঠোর সাধনা করো, নিশ্চয় তোমার প্রভুর সাথে সাক্ষাৎ হবে। ঠিক কিভাবে? যেভাবে যে প্রক্রিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিয়েছিলেন, সেই একই প্রক্রিয়ায় বর্তমান সম্মুখগুরু রসুলের কাছে যে যখনই আপনি সেজদার মাধ্যমে বায়াত নেবেন, নিয়ে ওই রসুল সুরতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দর্শন হবে, যে না হয়ে যাবে, সেই আপনি তার সাথে কি মোলাকাত করতে পারছেন, সাক্ষাৎ করতে পারছেন। কারণ যারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আওয়ালু ওয়াল আখিরু, তারপরে বলছে ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, আমি আদিতে ছিলাম, আমি কিয়ামতের পরেও থাকবো, আমি প্রকাশ্য আছি, আমি অপ্রকাশ্যমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হচ্ছে কিভাবে? রসুলের মাধ্যমে, সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে। তাহলে রসুল রূপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হচ্ছে। কারণ সূরা আনফালের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল তুমি পাথর নিক্ষেপ করো না, উহা আমি আল্লাহ পাথর নিক্ষেপ করি আছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের ভিতরে বর্ত হয়, তাহলে রসুলের মাধ্যমে তিনি প্রকাশ হয়। এই কারণেই সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে যে রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রসুল যখন আপনাকে বললো এই তুমি এদিকে এসো, তাহলে আল্লাহ তো বলছে। কেন? তৎকালীন সময়ে বদরের যুদ্ধের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন বললো, হে সাহাবারা তোমরা যা যা কিছু আছে তোমরা নিয়ে ঝাঁপিয়ে পড়ো বদরের যুদ্ধে, ঝাঁপিয়ে পড়লো কেন? সূরা নিসার 80 নম্বর আয়াতে যে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, তাহলে মুহাম্মদ রসুল যেটা বলেছে ওটা আল্লাহই বলেছে। এই কারণে সম্মুখ গুরু যার গুরু তার রসুল, এই রসুলের সুরতেই যখন আপনি আল্লাহর সাথে দিদার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, হওয়ার পরে এই রসুল যিনি বলছে যা বলছে আপনার জন্য তো উনি প্রভু স্বরূপ, অর্থাৎ উনি যা বলছে আল্লাহ তাই বলছে আপনার জন্য। এই কারণে সম্মুখ গুরু যার গুরু তার রসুল একজন সম্মুখ গুরু রসুলের কাছে এসে সেজদার মাধ্যমে বায়াত নেওয়ার আহ্বান রেখে, সিরাতাল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।